মাকড়সা মেয়েটি হঠাৎ করে জাল ছুড়ে দিল, পুরুষটিকে আক্রমণ করার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু লোকটি তৎক্ষণাৎ একজোড়া চপস্টিক বের করে এমনভাবে নাড়ালো যে উড়ছিল। এ দৃশ্য দেখে মাকড়সা মেয়েটি অবাক হয়ে গেল, কারণ লোকটি সেই জাল দিয়ে একটি ছোট্ট সোয়েটার বুনে ফেললো। তারপর সে সেটা ছুঁড়ে মারলো মাকড়সা মেয়ের দিকে, কিন্তু সোয়েটারটি মুহূর্তে বিশাল হয়ে গেল এবং মাকড়সা দানবকে শক্ত করে বেঁধে ফেললো। পুরুষটি শান্তভাবে বলল, তুমি যত বেশি লড়বে বাঁধন তত বেশি শক্ত হবে। এতে মাকড়সা দানব ভয়ে গুলিয়ে গেল। ঠিক এই মুহূর্তে তার পুরনো সঙ্গী শেয়াল মেয়ে এসে হাজির হয়। শেয়াল মেয়েটি হাতের পাখা নেড়ে একটা ভয়ানক দুর্গন্ধ বের করলো। লোকটি দ্রুত কিছু রসুন তুলে নিয়ে মুখে ভরে ফেললো। চেহারাটা বিকৃত হয়ে গেল চিবোতে চিবোতে। আসলে সে রসুনের গন্ধ দিয়ে শিয়াল মেয়ের গন্ধ ঠকাতে চাইছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, দুটো গন্ধের শক্তি সমান সমান হলো। যখন লড়াই একেবারে সমান সমান, লোকটি নিজের হাত দিয়ে হাওয়া বের করতে শুরু করলো, ফলে রসুনের গন্ধ আরো তীব্র হলো। শিয়াল মেয়েটি সরাসরি সেই গন্ধে অজ্ঞান হয়ে গেল, আর লোকটি বিনা কষ্টেই দুই দানবকেই দমিয়ে দিল।